আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। শোনা যাচ্ছে ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। ফরিদুল ভাই। জি ভাইয়া, বলেন। আচ্ছা, ক্লায়েন্টের ব্যানার ব্যানার ডিজাইনের জন্য ওনার কাছ থেকে কি আপলোড করার জন্য আর কি জি জি। ওনার কাছ সাপোজ মানে ক্লায়েন্টের একটু ওয়ান যে মিনিট, আমার এখানে মাইক চলতেছে, তো একটু 1 মিনিট ওয়েট করি। হ্যাঁ ভাইয়া, বলেন। জি ভাই, মানে আমি বলতে চাচ্ছি এই ক্লায়েন্টের চ্যানেলের যে ইয়েটা আছে, ব্যানারটা আছে, ওইটা আপলোড করার জন্য ওনার কাছ থেকে আগে পারমিশন নেওয়া লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটু জানাতে হবে, না হলে পরে আবার চেতে যাবে। আচ্ছা এগুলোই আচ্ছা সমস্যা। আচ্ছা। আরেকটা বিষয় ভাই, মানে কিছু কিছু ক্লায়েন্টের বিধিও আছে আর কি, ওইগুলো হচ্ছে একটু ডিসক্রিপশন নাই আর কি, আর হচ্ছে টাইটেল শুধুমাত্র একদম সিম্পল। তো ওইগুলো ক্ষেত্রে মানে ডিসক্রিপশন বানানো। তার সঙ্গে পূর্বে কন্টাক্ট করে নিয়ে টাইটেল এবং ডিসক্রিপশন দুটোই বানাতে হবে। ডিসক্রিপশন সাজাতে হবে এবং টাইটেলটা একটু কাস্টমাইজ করে ভালোভাবে সাজাতে হবে। আচ্ছা, তাহলে টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন এগুলো দেওয়ার দেওয়ার আগে ওনার কাছ থেকে আগে নেগোসিয়েশন করা লাগবে, জি। তাই তো? আচ্ছা। আর মানে প্রত্যেক ভিডিওতে যদি আমি এভাবে মানে বারবার বলি, ওনাকে তখন বিরক্তি হবে না? না। ও ভাই, আপনি আপনার কাছে লক্ষ টাকার একটা জিনিস আছে, সেই হুম। জিনিসটা আমার কাছে রাখছেন, আর আমি কোশ্চেন করবো, সেটার আপনি অ্যান্সার দেবেন না, এটা হয়? মানে কিছু কিছু জায়গায় বিরক্ত হয় না, আর কিছু কিছু জায়গায় আছে যে অল্প কিছুতেই চেতে যায়। তো এটা কাজ দেওয়ার পর এই সমস্যাগুলো খুব কম হয়, তবে একটু তারপরও দেখে শুনে কথা বলবেন যে ক্লায়েন্ট কেমন, সেটা পাবলিকের উপর ভিত্তি করে সবসময় মোমেন্টটা একরকম থাকে না। তো তার হচ্ছে সবকিছু দেখে তারপর হচ্ছে কোশ্চেন করবে। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
ভাইয়া ওই যে গিগ ইউটিউব পোর্টফোলিওর কথা যে বলছিলেন, একটা ইমেজ দুইটা, মানে একটা ব্যানার দুইটা ইমেজ, মানে আমি যে কোনটার মধ্যে শুনছিলাম ভুলে গেছি। গিগ ইমেজ একটা ব্যানার আর দুইটা হচ্ছে ফাইবার গিগে স্ক্রিনশট। গিগে হচ্ছে একটা ব্যানার আর দুইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট। একটা ব্যানার, এক দুইটা স্ক্রিনশট পোর্টফোলিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি শুনছিলাম, আবার মানে খুঁজে আর পাইনি যে কোন তারিখে শুনছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া। এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যালো। জি ভাইয়া বলেন। আচ্ছা ভাই, আমি যে গিগে করবো, শেষে যে ভেরিফাই করতে হবে, ওখানে শেষে কোন দুটাতে সিলেক্ট করবো ভাই? জি। গিগে শেষে যে ভেরিফিকেশন করতে হয় না, হ্যাঁ, একদম শেষে, হ্যাঁ, ওইখানে দুইটা অপশন আছে, ওই দুইটার মধ্যে কোনটাতে সিলেক্ট করে ভেরিফাই করবো? স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিনশট ভাই, আমি তো আপনাকে ভাই একটা ডক ফাইল দিছি, ওইখানে আছে একদম শেষে পিকচারটা স্ক্রিনশট করে দিছি। মানে আমাকে স্ক্রিনশট দিছেন? জি ভাই, ডক ফাইলে দিছি, ডক ফাইলের ভেতরে স্ক্রিনশট করাই আছে। ফরাদ ভাইকে দিছেন না ফরিদ ভাইকে? জি ভাই, ফরহাদ। আচ্ছা ফরাদ ভাই, আমি হচ্ছে ফরিদ ভাই। ও সরি ভাই। ও, আচ্ছা আচ্ছা, আমি তো কিছুক্ষণ পরে আপনার সাথে যোগাযোগ করছি, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনাকে এই যে দিলাম, আপনাকে ওই যে ডক ফাইলটা আমি দিলাম আপনাকে, দেখেন একটু চাটে দেখেন, হ্যাঁ? দেন। দেখেন সবগুলো নেন, ভিডিও টিডিও সবগুলো নেন, দেওয়া যাবে কিনা। টক ফাইল গুলো রিসিভ করার সমস্যা আমার জিমেইল থেকে। আপনি অফিসে নাকি হচ্ছে বাসায়? বাসায় ভাইয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন, দিয়ে দেখান আমাকে। শেয়ার দিয়ে, আচ্ছা ভাই দেখাচ্ছি আপনার। কোথায় যায়, কোথায় যায়? হ্যাঁ ভাই। জি দেখতে পাচ্ছি। জি ভাই, এই যে এই জিনিসটা শেষে একদম, এখানে কোনটা সিলেক্ট করবো ভাই? এটা হচ্ছে একদম ফাইবারের শেষে একদম, গিগ দেওয়ার শেষে একদম, সেকেন্ডটা হবে। সেকেন্ড নাম্বার। পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। আচ্ছা ভাই, আমি যখন দিছিলাম তখন আমার একটা লেখা বাইরেছিল, আহ দাঁড়াবে এক মিনিট। এই যে ভাই, এই জিনিসগুলা এগুলা তো এখন নতুন করে আছে ভাই, যে ভিডিও গুলো দিয়েছিল, এইগুলা এই যে এই জিনিসগুলো নতুন ছিল না। করে না, এগুলো আগে থেকেই আছে।
এইখানে কি করবো ভাই, যে রিভিশন? রিভিশন রিভিশন মানে একটা কাজ আপনি ক্লায়েন্টের জন্য করলেন, সেটা যদি পছন্দ না হয় আপনি তাকে কতবার আবার সেই কাজটা পুনরায় করে দেবেন। ও, যেমন বেসিকে একবার দেবেন, স্ট্যান্ডার্ডে একবার দেবেন, প্রিমিয়ামে দেখা যায় 2বার বা 3বার দেবেন। ও, আর এইগুলো তো ভাই সিলেক্ট করা যাচ্ছে না, এই যে লাল চিহ্ন যেগুলো দেখাচ্ছিল। যেগুলো সিলেক্ট করা যাচ্ছে না মানে অটো সিলেক্ট অলরেডি হয়ে আছে, মানে ওটা বাধ্যতামূলক দিতেই হবে। ওগুলো অনেক অলরেডি অটো সিলেক্ট হয়ে আছে। অনেক সময় দেখায় মানে সিলেক্ট করাই নাই, কিন্তু ওইখানে মার্ক করাও যাচ্ছে না। না, সিলেক্ট করা নাই এমনটা নাই, প্রতিটাই সিলেক্ট করাই আছে। যেটা মার্ক করা নাই সেটা মানে মার্ক করা নাই এমনটা নাই, প্রতিটাতে মার্ক আছে, সিলেক্ট করা যাচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে ওইটা বাধ্যতামূলক করতেই হবে, এই কারণে ফাইবার আগে থেকে নিজেই দিয়ে দিছে। ও, বুঝছি ভাই। কোথায়? এই যে ভাই এখানে কোনটা সিলেক্ট করে দেবো ভাই, এই যে এই জায়গায়? এগুলো কিছু লাগবে না। এগুলো শুধু সেভ করে দেবো সরাসরি? হ্যাঁ, এগুলো স্কিপ করে দেবে, এগুলো কোনো কিছু লাগবে না। আর এখন ভাই এই যে যখন আমি টাইটেল দিচ্ছি না, একাধিকবার হয়তো বা আচ্ছা এলোমেলো ভাইয়া, হয়েছিল। একটু 1 মিনিট মিউট করি, একটু 1 মিনিট, ঠিক এইভাবেই আছে। থাক। আচ্ছা। Recording in progress. না না, হুম। একটা দায়িত্ব দেওয়া মনে হয়। আচ্ছা হ্যাঁ ভাইয়া, এখন বলেন। হ্যাঁ ভাই, ভাই দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। এই যে আমি যেন প্রতিনিয়ত সাপোর্ট ক্লাসে জয়েন করলে এতগুলো সমস্যা একটা না হইতো না। জানি না ভাই, সাপোর্ট সম্পর্কে এই সম্পর্কে জানি না আমি, বুঝছেন? গতকালকে ভাই বললো যে আমাদের ইয়ে আছে, ওইখানে জয়েন করি। এখানে ভাই, সরি ভাই, দাঁড়ান ভাই, এই যে ভাই। আচ্ছা, এগুলো সকল সমস্যার সমাধান হবে। আপনি রাতের 8টা 7টায় যে সাপোর্ট ক্লাসটা হয়, আপনি সাপোর্ট ক্লাসে জয়েন করবেন, দেন আপনি গিগ পাবলিশ করবেন, আমি দেখবো কোথায় কোথায় সমস্যা হয়, একবারে সলভিং করবো। আপনি সমস্ত কিছু শুধু রেডি করে রাখবেন। হ্যাঁ ভাই, রেডি করে সব রাখবেন, যেমন টাইটেল, ডিসক্রিপশন, গিগের ইমেজ, ব্যানার, তারপর হচ্ছে আপনার প্রাইসিং টাইটেল, প্রাইসিং প্যাকেজের যে টাইটেল, ডিসক্রিপশন এবং প্রাইসিং প্যাকেজের প্রাইস, তারপর হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্ট, এগুলো সবকিছু রেডি করে রাখবেন। আপনি রাতের 7টায় জয়েন করবেন, আপনি করবেন, আমি দেখবো। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে তো আরো ভালোই হয়। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি, মানে আমার তো স্মার্ট আইডি কার্ড নাই, আমার বোনের আইডি দিয়ে খুলছিলাম, হ্যাঁ।
তো একটা প্রোফাইলে কি যে 4-5টা গিগ দেওয়া যায়, এটা কি আমি কি মাল্টিপল দিতে পারি? যেমন আমার ওই যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা দিলাম, আর গ্রাফিক ডিজাইনের ব্যাপারে কিছু দিলাম। দেওয়া যাবে কোনো সমস্যা নেই, আপনি 7টা ক্যাটাগরি একসাথে মারতে পারবেন, কিন্তু না দেওয়াই উত্তম। একটা ক্যাটাগরির মধ্যে থাকলে অ্যাকাউন্টে র্যাঙ্কিং হয়। আমরা তো ফাইবারে আসলে আসি ইনকামের আশায়, তাই না? আর কি ভাই? এখন সেই যদি ইনকামের আশাটা যদি একটু নষ্ট হয়ে যায় কেমন না? তো দেওয়া যাবে, বাট না দেওয়াই উত্তম। একটা ক্যাটাগরি ঠিক রাখাই আছে, ঠিক আছে। দেখেন অধিকাংশ 100টার মধ্যে 99টাই পাবেন হচ্ছে একটা ক্যাটাগরির জন্য একটাই অ্যাকাউন্ট। বুঝছি। আচ্ছা ভাই, পরবর্তীতে আমি যে পাসপোর্ট তৈরি করি, তখন কি আবার এই যে এইগুলা প্রোফাইল কি আমার এডিট করে দেওয়া যাবে সবগুলা? যে মানে এখন তো আমার পাসপোর্ট নেই, দেখা যাচ্ছে পাসপোর্ট করলাম, তখন কি এগুলো এডিট করে দেওয়া যাবে? আমার এনআইডি কার্ড তো স্মার্ট কার্ড না। মানে এখন আপনি কার নামে অ্যাকাউন্ট করবেন? আমার বোনের নামেই করবো এখন, যেহেতু নাই, আমার তো পরবর্তীতে স্মার্ট আপনি কার্ড নাই। আপনার নামে করতে পারবেন। কেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড নাই? ন্যাশনাল আইডি কার্ড আছে ভাই আগের, স্মার্ট কার্ডটা নাই। সমস্যা নেই, আগেরটা দিয়েই ফাইবার করতে পারবেন। আর শুনলাম যে এই যে একটু যখন মাইক ওই যে চলতেছে, 1 মিনিট। কি শুনলেন আপনি এখানে? যখন টাকা উত্তোলন মানে ইয়ে করার সময়, উইথড্র করার সময় নাকি ইয়ে চাই, স্মার্ট আইডি কার্ড চায়। হ্যালো? হ্যাঁ ভাইয়া, আবার বলেন। হ্যাঁ ভাই, ও অনেক সময় যে এই যে ডলার মানে উইথড্র করার সময় যে ভেরিফিকেশন চায়, তখন নাকি স্মার্ট কার্ড দেখা লাগে। না, আপনার যে আইডি কার্ডটা আছে ওইটা দিয়েই ভেরিফাই করতে পারবেন। ও তাহলে তো ভালোই ভাই, তাহলে ঠিক আছে, বুঝছি ভাই তাহলে। আচ্ছা ভাই, তাহলে 7টার সময় না, মানে ভাইয়ের সাথে যোগাযোগ করবো না আপনার সঙ্গে যোগাযোগ করবো? কিসের জন্য? ওই আপনার যে 7টার সময় যে মিটিং লিঙ্কটা দিতে হবে না আপনার? ভাইয়াকে বললেই দিয়ে দিবে। আপনি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে না, আপনি কি অনলাইন ব্যাচের নাকি অফলাইন? আমি অফলাইনে ছিলাম ভাই, এখন। অফলাইন ব্যাচের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে মেসেজ করলেও হবে, অথবা ফরাদ ভাইকে মেসেজ করে বললে উনি সাপোর্ট ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবে। আপনার যদি টেলিগ্রামে যদি ইয়েটা দিতেন ভাই, ভালো হতো। আচ্ছা, ভাইয়াকে মেসেজ দিলেও হবে অথবা আমাকে মেসেজ দিলেও হবে। আমার হচ্ছে ফরিদুল ইসলাম লিখে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা তাহলে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপর বলেন। এরপর বলেন। সালাম আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, দেখেন তো ভাই, জি বলেন। এই যে এইখানে পিন কমেন্ট আর হার্টেড কমেন্ট, এই দুইটা কি? এগুলো এখন ভাসবে না, এগুলো ভিডিও অতিরিক্ত ভিউ হওয়ার পর আসবে। ও আচ্ছা আচ্ছা। পিন কমেন্ট হচ্ছে ওই যে আপনি যে কমেন্ট গুলো থাকবে, জি। ওই কমেন্ট যখনই পিন করবেন এটা টিক মার্ক হয়ে যাবে। তারপর হচ্ছে হার্টেড, হেয়ারটেড। হেয়ারটেড কমেন্ট বলতে
হেয়ারটেটটা বুঝতে পারছি না, তবে পিন কমেন্টটা হচ্ছে ওই যে কমেন্টে পিন করলেই টিক মার্ক শো করবে। ও, বুঝতে পারছি। আর কেউ কমেন্ট করলে এখানে আমার পিন পিন করে দিতে হবে নাকি ভাই? ভাইয়া আপনার ওই কমেন্টের ভিতরে ওই যে হার্টেড কমেন্ট আছে না, যে কমেন্টের ভিতরে লাভ দিলে এটা আবার ঠিক হয়ে যায়। আমি একবার ইয়া করছিলাম, ঠিক হয়ে গেছে। মানে ইমোজি। হ্যাঁ, ইমোজি মানে ওই কমেন্ট করে না, কমেন্টের ভিতরে যে লাভ চিহ্নটার হ্যাঁ ভিতরে টিক ঠিক আছে, দিলে রাইট রাইট ঠিক রাইট। হয়ে যায়। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে পিন কমেন্ট আর একটা হচ্ছে ইমোজি, মানে কোনো হ্যাঁ, রিয়েক্ট পিন করে করলে, এই রিয়েক্ট করলেই হচ্ছে ইয়া হয়ে যাবে, ওইটাও ঠিক মার্ক হয়ে যাবে। ঠিক ঠিক হয়ে যায়। আমি একদিন এমনি ইয়া ঠিকই করতে আছে। করতে এমন হয়ে গেছে, বুঝতে পরে পারছি। বুঝতে এটা এমন। ঠিক আছে ভাই। ভাইয়া ও ইউটিউবের ভিতরে যে হোমের ভিতরে ঢোকার সাথে সাথে একটা ভিডিও অন হয়, তো ফরহাদ ভাইয়ার ইয়ার ভিতরে ওই ভিডিওটা কিভাবে দেয় বলতে পারবে? মানে দেখাতে পারবে? আমার নেট নাই তো, এই জন্য আমি ইয়া করতে পারতাছি না, ল্যাপটপ দিয়ে চালিয়ে পারতাছি। একটু মিউট করে কথা বলবেন, এটাও করতেছে না। আচ্ছা, আর একবার বলেন, কি জানি কি বলছিলেন। আমি বলতেছিলাম ভাইয়া, বলেন। মানে চ্যানেলের ভিতরে ঢোকার সাথে সাথে একটা হোমের ভিতরে একটা ভিডিও দেখায়, মানে ওই ভিডিওটা কিভাবে দেয়? ওই ইন্ট্রো স্ক্রিন, ওইটা দেখা ইন্ট্রো স্ক্রিন থেকে। এরপর বলেন। ফেসবুকে ফলোয়ার। আকর্ষণ হিসেবে আজ নাগরিক পদে নির্ধারণ সঙ্গীত পরিবেশন করবে অবিকল শিল্পী গোষ্ঠী সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ মাসুদ রানা টিপু সমাজ সেবক সার্বিক ব্যবস্থাপনায় মাতৃ শিল্পী আমরা করেছি বিশেষ জ্ঞাতক উদ্যোক্তা ফরিদ ভাই, জি ভাইয়া। আরেকটা কথা হলো, ওই ক্লায়েন্ট তো মনে হয় প্রথম অবস্থায় তো বলবে যে আপনার ওই যে এসইও স্কোরটা হয়তো না 100% চাবে। এই যে প্রথম অবস্থা 100% হবে না, তার কারণ পারফরমেন্সটা তো ধীরে ধীরে বাড়বে। ওইটা আপনি যখন এসিও করবেন তার 2-3 দিন পর থেকে রেজাল্ট পাস করবে, মানে ওকে যে আপনি যে কাজ করলেন তার রিপোর্ট দিতে দিতেই রেজাল্ট ভালো পেয়ে যাবে। ও আচ্ছা, জি ভাই।
এরপর বলেন। এরপর বলেন।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।